কনজারভেশন অফ গিভস এনার্জি, তাহলে একটা নাম বলা হয় কনজারভেশন অফ গিভস এনার্জি, আর একটা নাম বলা হয় ল্যাটিমার ডায়াগ্রাম হয়েছে। আর আরেকটা কি বলা হয় স্কিপ পোটেনশিয়াল। তাহলে এই তিনটা সেম অর্থ, ল্যাটিমার ডায়াগ্রাম বা স্কিপ পোটেনশিয়াল। তাহলে কীরকম বের করানো হয় ল্যাটিমার ডায়াগ্রাম বা স্কিপ পোটেনশিয়াল দেখো। হাই, সেটা হচ্ছে আজকে ইলেকট্রোকেমিস্ট্রি লেকচার নম্বর 5 হবে। লেকচার নম্বর 4-এ আমরা শেষ অবধি পড়েছিলাম কনসেন্ট্রেশন সেলের কীভাবে কনসেন্ট্রেশন বের করতে হয়, তার রিপ্রেজেন্টেশন এবং কনসেন্ট্রেশন কীভাবে বের করতে হয় নানস্ট ইকুয়েশন লাগিয়ে, সেইটা লাস্ট হয়েছিল। তো আজকে আমরা পড়ব স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড কী, তারপর কন্টিনিউ করব কী আছে দেখব। আচ্ছা, SHE এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড হয়েছে। একে আরেকটা নামেও ডাকা হয় গ্যাস আয়ন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা গ্যাস আয়ন ইলেকট্রোড। আচ্ছা, কেন এটাকে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বলা হয়? তার কারণ হচ্ছে আমরা ধরো কপার 2+ থেকে কপার কত বলে দিই 0.34 ভোল্ট, যে এইটা অ্যাকচুয়ালি কোথা থেকে এলো, এই ভ্যালুটা আমি কোথা থেকে নিলাম, এইটা ভ্যালুটা ক্যালকুলেট করেছি এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড থেকে। কি বুঝতে পারলে কিনা বলো? সেটা আরেকটু পরে বুঝতে পারবে। সেটা হচ্ছে কারোর ভ্যালু বের করানো হয় এর সাপেক্ষে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সাপেক্ষে। ধরো বলে দিলাম Zn2+ থেকে Zn -0.76 ভোল্ট, এইটা বের করেছি কোথা থেকে, সেই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড থেকে। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড একটা রিপ্রেজেন্টেশন কীরকম হয় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সেটা দেখো। এটা একটা বিকার, তার এই অবধি একটা সলিউশন রাখা হয়, HCl সলিউশন ধরো 1 মোলার। তারপর এইখানে একটা এরকম থাকে এইটা, আর এই জায়গায় একটা প্লাটিনামের একটা ব্লক থাকে। ঠিক আছে, কেন প্লাটিনাম? তার কারণ হচ্ছে হাইড্রোজেন যে গ্যাস তাকে অ্যাবজর্ব কে করে? প্লাটিনাম, প্যালাডিয়াম, এগুলো অ্যাবজর্ব করে। তাহলে এই জন্য প্লাটিনাম। আর এইখানে পিওর হাইড্রোজেন গ্যাস এরকম পাঠানো হয়, এইখানে গিয়ে এইখানে অ্যাবজর্ব করলো। তাহলে এখানে কি হয়ে গেল? গ্যাস। এই সলিউশনে HCl আছে মানে কি H+, তাহলে H+, তাহলে এইটা একটা গ্যাস আর এটা একটা আয়ন, তাহলে গ্যাস আয়ন ইলেকট্রোড। আর গ্যাসকে সবসময় প্লাটিনাম দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, তার কারণ হচ্ছে প্লাটিনামে অ্যাবজর্ব করে বলে। তাহলে এইটা একটা গ্যাস আয়ন ইলেকট্রোড বা হাইড্রোজেন ইলেকট্রোডের রিপ্রেজেন্টেশন। কি বুঝতে পারলে কিনা বলো? গ্যাস আয়ন বা হাইড্রোজেন ইলেকট্রোডের রিপ্রেজেন্টেশন বুঝতে পারলে? বুঝলাম। আচ্ছা, এইটার অ্যানোড রিয়াকশন অ্যান্ড ক্যাথোড রিয়াকশন কি হয় দেখে নাও। অ্যানোড রিয়াকশন এবং ক্যাথোড রিয়াকশন। আচ্ছা, অ্যানোড রিয়াকশনটা কি হয়? অ্যানোডে কি হয়? অক্সিডেশন মানে কি? প্রোডাক্ট প্লাস ইলেকট্রন থাকবে, সেইটাই হবে কি অক্সিডেশন। তাহলে নিশ্চয়ই এইটা থাকবে H2 প্লাস 2 ইলেকট্রন। সেখান থেকে কী হবে বলো দেখি? H2 প্লাস 2 ইলেকট্রন, এই H প্লাস ধরো 2H প্লাস, আচ্ছা H2 থেকে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন। হয়েছে। আর ক্যাথোডের তার ঠিক উল্টো রিয়াকশন, এইটা প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে কী হবে H2।
তাহলে এর রিপ্রেজেন্টেশন কেমন হবে বলো? এর রিপ্রেজেন্টেশন, অ্যানোডের রিপ্রেজেন্টেশন কেমন হবে? সেটা হবে H2 প্লাটিনাম, H2 গ্যাস স্ল্যাশ দিয়ে H প্লাস অ্যাকুয়াস, একে বলা হয় অ্যানোড। আর এইটা হবে ক্যাথোড, সেটা হচ্ছে প্লাটিনাম H প্লাস অ্যাকুয়াস স্ল্যাশ দিয়ে H2 গ্যাস প্লাটিনাম। কারণ প্লাটিনামটাকে রাখতে বলেছি, কারণ যেদিকে গ্যাস থাকবে তাকে অ্যাবজর্ব করার জন্য প্লাটিনামকে রাখতে হবে। আচ্ছা, এর পোটেনশিয়াল ভ্যালু, আচ্ছা এ হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড, এই জন্য SOP স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল কত হয়? 0। আর এইটা রিডাকশান, তাহলে স্ট্যান্ডার্ড রিডাক্স SRPও কত হয়? 0। তাহলে এইটাকে কাজে লাগিয়ে আদার্স কারোকে বের করতে হয়, আদার্স কারোর পোটেনশিয়াল বের করতে হয়। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে এটা ছিল অ্যানোডের রিয়াকশান, ক্যাথোডের রিয়াকশান। আচ্ছা, এবার কি করা হয়, ধরো এইখানে একটা হাইড্রোজেন ইলেকট্রোড লাগিয়ে দেওয়া হলো, এইখানে একটা হাইড্রোজেন ইলেকট্রোড লাগিয়ে দেওয়া হলো HCl দিয়ে, তার সাথে একটা কি লাগানো হলো, একটা রড, এটা ধরো কপার, আর এটা কি আছে, কপার সালফেটের সলিউশন দিয়ে এইখান থেকে একটা কি করা হলো, ভোল্টামিটার, এরকম। এখানে পিওর হাইড্রোজেন গ্যাস পাঠানো হয়েছে, পিওর হাইড্রোজেন গ্যাস। তাহলে এইখানে যে কারেন্টটা দেখাবে, সেই কারেন্টটা কার জন্য দেখাবে বলো? কারণ কি এর পোটেনশিয়াল কত বলো? এর যে পোটেনশিয়াল কত? 0। ধরো এইখানে 0.34 ভোল্টে দেখিয়েছে কারেন্ট, সেটা কার জন্য দেখিয়েছে বলো? এর জন্য। কারণ কি এর পোটেনশিয়াল তো এক্ষুনি বললাম 0। তাহলে এইটাকে কাজে লাগিয়ে এইখানে যা কারেন্ট দিবে, ধরো এইখানে কপারের জায়গায় ধরো আমি দিতাম ZnSO4, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমি এক একটাকে তুলবো আর এক একটাকে লাগাবো, তাহলে এইখানে যা কারেন্ট দিবে সেটা কার জন্য দেখাবে? এর জন্য দেখাবে কিনা বলো? কারণ এর তো 0, এইখানে যতটা কারেন্ট প্রডিউসড হবে এরই জন্য। তাহলে এটা কপার তুলে আর একটা মেটাল ঢুকিয়ে দিলাম, মেটাল এবং তার ধরো লিথিয়াম এর কোনো সলিউশন, তাহলে যে কারেন্ট দিবে সেটা লিথিয়ামের হয়ে গেল। এটা তুলে নিয়ে মানে এর পরিমাপ করবো, এটা স্ট্যান্ডার্ড। যেরকম পাল্লা, দাড়ি পাল্লা, জানো কি? দাড়ি পাল্লার এক পাশে আমি 1 কিলো বাটখারা রাখলাম, 1 কিলো আলু চাপালাম, ব্যাস আলুটাকে তুলে নিলাম, 1 কিলো পেঁয়াজ দিলাম, ব্যাস পেঁয়াজটাকে তুলে নিলাম, 1 কিলো মাছ দিলাম, মাছটাকে তুলে নিলাম। এইটা তো স্ট্যান্ডার্ড, এটা তো 0। তাহলে এইখানে যে ভ্যালুটা দেবে সেটা কার জন্য দেবে? এর জন্য। তাহলে এটাকে এই জন্য একে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলে। আর এর সাহায্যে আমরা আদার্স কারোর ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে পারি। তাহলে এটা কোথায় রাখা হচ্ছে বলো? এটা ক্যাথোডে। তাহলে যে ভ্যালুটা বেরাবে সেটা কি? নিশ্চয়ই রিডাকশান পোটেনশিয়াল। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? কারণ কি ক্যাথোডে আছে, এ তো 0, তাহলে যে ভ্যালুটা দিবে সেটা কার জন্য? এর জন্য। আর এটা কোন সাইডে আছে? রাইটে আছে, রাইটে তাহলে কি দেবে? রিডাকশান পোটেনশিয়াল। তাহলে এই সেলটা, এই হাফ সেলটার যে ভ্যালু বেরাবে সেটাকে বলা হবে কি? রিডাকশান পোটেনশিয়াল। এইটাকে যদি আমি এপাশে রাখতাম, এইটাকে এপাশে নিতাম, তাহলে এটা -0.4 তৈরি হতো, তাহলে তখন কি বলতাম ওটাকে? অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে প্লেস চেঞ্জ করেও তোমরা করতে পারো, কারণ কি এর তো 0, তুমি এপাশে রাখো নাহলে এপাশে রাখো, কিন্তু এইটাকে ম্যাটার করবে। এটাকে তুমি যদি রাইটে রাখো তাহলে রিডাকশান পোটেনশিয়ালে লিখতে হবে, লেফটে রাখলে অক্সিডেশন পোটেনশিয়াল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সব কিছু বুঝতে পারলে কি? ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে, মুছে দিলাম, এরপর হচ্ছে কি? অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট কীভাবে বের করানো হয় এটা আই বটমে দেখো, ওইখানে দেওয়া আছে, আই বটমে ক্লিক করো, বা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এইটা 1 to 2 মিনিট ট্রিকে সার্চ করো, এটা ট্রিক বলা আছে, আর এইখান থেকে একটা কোশ্চেন আসে, বা আমি আই বটমে দেখে নাও এক্ষুনি। ঠিক আছে,
ব্যাস, তাহলে এটা হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এরপরে এসো কনজারভেশন অফ গিভস এনার্জি। তাহলে একটা নাম বলা হয় কনজারভেশন অফ গিভস এনার্জি, আর একটা নাম বলা হয় ল্যাটিমার ডায়াগ্রাম হয়েছে। আর আরেকটা কি বলা হয়, স্কিপ পোটেনশিয়াল। তাহলে এই তিনটা সেম অর্থ, ল্যাটিমার ডায়াগ্রাম বা স্কিপ পোটেনশিয়াল। তাহলে কীরকম বের করানো হয় ল্যাটিমার ডায়াগ্রাম বা স্কিপ পোটেনশিয়াল দেখো। তাহলে মুছলাম। তাহলে আমরা এখন পড়ব কি, আমরা এখন পড়ব ল্যাটিমার ডায়াগ্রাম। তাহলে ল্যাটিমার ডায়াগ্রামটা কি, সেটা হচ্ছে, ধরো আমি গেলাম এ থেকে A2 প্লাস, ধরো গেলাম A4 প্লাস, এখান থেকে তৈরি হয়েছে 2 ভোল্ট, এখান থেকে এখানে যেতে 2 ভোল্ট প্রডিউসড হয়েছে, এখান থেকে এখানে যেতে ধরো 3 ভোল্ট তৈরি হয়েছে। তাহলে এইখান থেকে এইখানে যেতে কত ভোল্ট তৈরি হবে বলো? তাহলে সবাই কি করবে, এ থেকে এইটা গেছে 2 ভোল্ট আর এইখান থেকে এখানে গেছে 3 ভোল্ট, বলে দিবে এইখান থেকে এখানে যেতে 5 ভোল্ট তৈরি হয়েছে, ভুল। কি বুঝতে পারলে? আর এইটাকে ব্যাখ্যা করার জন্য হলো ল্যাটিমার ডায়াগ্রাম, মানে এই ফর্মটাকে বলা হয় ল্যাটিমার ডায়াগ্রাম ফর্ম, বা এইটা হচ্ছে কনজারভেশন অফ গিভস এনার্জি। সেটা কি, সেটা হচ্ছে দেখো এইখান থেকে এইখানে যেতে ডেল্টা জি জিরো A2 কত A4 প্লাস, এটা হচ্ছে টোটাল রাস্তাটা, তাহলে এই দুটো রাস্তার যোগফল হবে। তাহলে ডেল্টা G0 সমান হবে কি A অফ A2 প্লাস প্লাস এইখান থেকে এখানে গেলাম কত হবে ডেল্টা G0 A অফ 2 প্লাস থেকে A অফ 4 প্লাস। তাহলে ডেল্টা জি সমান আমরা কি জানি বলো দেখি, মাইনাস NF E0 সেল। তাহলে এইটা জায়গায় বসাতে পারি মাইনাস NF E0 A অফ A4 প্লাস, সেখান থেকে এর জায়গায় বসাতে পারি মাইনাস NF E0 অফ A অফ A2 প্লাস, এটার জায়গায় বসাতে পারি প্লাস, আর এর সামনে মাইনাস আসবে, মাইনাস একসঙ্গে লিখে দিলাম মাইনাস NF E0 A অফ 2 প্লাস থেকে A অফ 4 প্লাস হয়েছে। তাহলে সবার মাইনাস 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 কমন নিয়ে তাহলে এইটা কি হয়ে যাবে বলো, তখন প্লাস হয়ে যাবে, আর কি হয়ে যাবে এফ 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 কেটে যাবে। তাহলে এইটা লিখতে পারি দেখো E0 A অফ A4 প্লাস সমান কত হবে বলো দেখি, N অফ E0 A অফ A2 প্লাস প্লাস N অফ E0 A অফ 2 প্লাস A অফ 4 প্লাস, আর এই এনটা টোটালের সঙ্গে ভাগ হয়ে যাবে। এখন এইটা বেরাবে, এইটা হচ্ছে ল্যাটিমার ডায়াগ্রাম বা স্কিপ পোটেনশিয়াল ক্যালকুলেশন করার রুল। ঠিক আছে, তাহলে করে দেখো কত হয়। তাহলে এইখান থেকে এইখানে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ হয়েছে কত 4 ইলেকট্রন চেঞ্জ, তাহলে এখান থেকে এখানে কত 2 ইলেকট্রন চেঞ্জ, আর এখান থেকে এখানে 2 ইলেকট্রন চেঞ্জ। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দেখো, হয়েছে, মুছলাম। তাহলে কত হবে বলো, এইটার জায়গায় কত বসবে তাহলে, আচ্ছা এই জায়গাটা মুছে দিয়ে আমি করছি। তাহলে E0 A থেকে A4 প্লাস সমান কত হবে বলো, 2 ইন্টু 2 ভোল্ট প্লাস 3 ইন্টু 2 ভোল্ট ডিভাইডেড বাই কত 4। তাহলে কত হবে বলো দেখি, 4 প্লাস
6/4, তাহলে কত হবে 10/4 বা 5/2 ভোল্ট। কি বুঝতে পারলো? 5 হতো না, 5/2 ভোল্ট হতো। তাহলে এরকম বের করানো হয়। তাহলে এইটা ছিল ল্যাটিমার ডায়াগ্রাম বা স্কিপ পোটেনশিয়াল বা কনজারভেশন অফ গিবস এনার্জি ক্যালকুলেশনের ফর্মুলা। বুঝলাম? তাহলে একটা করে বলো। তাহলে হবে এফই থেকে এফই প্লাস, সেটা দেওয়া আছে 0.5 ভোল্ট, আর এইটা এফই থেকে এফই থ্রি প্লাস, এইটা কত হবে বলো? আর এই টোটালটা দেওয়া আছে কত? ধরো 0.7 ভোল্ট। তাহলে এইটা কত হবে বলো? তাহলে লেখো, সেরকম লেখো। তাহলে এখান থেকে এখানে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ কত হয়েছে? 3 ইন্টু এইটা কত দেওয়া আছে? 0.7 ভোল্ট সমান সমান এইটা কত চেঞ্জ হয়েছে? একটা ইলেকট্রনের চেঞ্জ ইন্টু কত দেওয়া আছে? 0.5 প্লাস এইখান থেকে এখানে এক্স পোটেনশিয়াল ইন্টু কত? 2 ইলেকট্রনের চেঞ্জ। তাহলে এক্সটা বের করে ফেলো। তাহলে কত হবে? 0.7 ইন্টু 3 মাইনাস 0.5 ইজুকাল টু কত হবে বলো দেখি? 2x, আর সেই 2টা ভাগ হয়ে যাবে বাই, তাহলে 2.1 মাইনাস 0.5/2 সমান এক্স। তাহলে কত হবে বলো? 21। তাহলে 1.6/2 সমান এক্স। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 0.8 ভোল্ট। তাহলে এইটা কত হবে? 0.8 ভোল্ট। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা ছিল তার অ্যান্সার। তাহলে এরকম কোশ্চেন একটা আসবে ল্যাটিমার ডায়াগ্রাম থেকে। তাহলে তোমরা একটা করবে, সেটা হচ্ছে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 2 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস, ক্রোমিয়াম +5, ক্রোমিয়াম +6 হয়েছে। তাহলে এইখান থেকে এই ভ্যালুটা বের করবে কত? এখানে দেওয়া আছে 0.3 ভোল্ট, 0.5 ভোল্ট, 0.3 ভোল্ট, 0.7 ভোল্ট। তাহলে এইটা কত বের করবে কোশ্চেন? তাহলে এটা করে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও তাহলে এইটা কত হবে। তাহলে কি কি বুঝতে পারলে আজকে? ল্যাটিমার ডায়াগ্রাম, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড কি, ল্যাটিমার ডায়াগ্রাম বা স্কিপ পোটেনশিয়াল বা গিবস এনার্জি কনজারভেশন কীভাবে ক্যালকুলেশন করা হয়, এইটা ছিল তার প্রসেস। ঠিক আছে, থ্যাংক ইউ।